এক পর্যায়ে স্ত্রীর আচরণে স্বামী তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় দিছে, স্ত্রীকে থাপ্পড় দিছে 3টা। কয়টা? স্বামী স্ত্রীকে মারতে পারে যদি অন্যায় আচরণ করে, এটা শরীয়তের বিধানে কোনো নাজায়েজ না। 3টা থাপ্পড় দেওয়ার পরে এরা তুইল মুশরিক মুশরিকা। স্ত্রী ভাবতেছে তার সংসারে এসে আজকে 12 বছর, কোনো ছেলে মেয়ে নাই, কিছুদিন পর পরে খালি মারে, কত আর মাইর খাবো। এখন স্ত্রী করছে কি, স্বামী যা দিছে উল্টা আবার ফিরিয়ে দেওয়া শুরু করছে। বুঝছেন নি কোনটা? বুঝছেন না কোনটা? স্বামী যখন দিছে 3টা থাপ্পড়, বিবিও আমি আর কত মাইর খামো, আজকে দিলেই তাই আবার ফিরিয়ে দেওয়া শুরু করছে। তো স্বামী দিছে 3টা, বিবি ফিরিয়া মারছে 2টা, সমান সমান হইতে আর বাকি আছে কয়টা? হে দেখতেছে সর্বনাশ, আজকে যে কাম করতেছে সমান করে লিব, 2টা খাইয়ে দৌড় মারছে বেটা, বাকি আছে কয়টা? একটা যে বাকি আছে। মহিলারা বললাম দাঁত বিষ, কোনখানে সমান করতাম পারলাম না রে, গিয়ে লোকাবাই দিয়া যাক, আজকে বাইট আইলে, বাসায় আইলে খাবারের মধ্যে বিষ মিশাইয়া হেরে মাইরা বাপর বাচ্চাম, হেরার সংসার করতাম না। কয়টার লেগা? একটার লেগা। আমার ভাইয়েরা, জি মাত্র বাসা থেকে বাইর হয়ে মক্কার বাজারে যাবেন, বাজারের রাস্তার দিকে রওনা হয়ে গেলেন। 3 রাস্তার মধ্যে আমার নবী সাহাবাদেরকে জমায়েত করে নবীজি ওইখানে কোরআনের তেলাওয়াতের মজমা জমাইলেন। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করেন। এই রাস্তা ছাড়া বাজারে যাওয়ার কোনো আর বিকল্প পথ নাই। মুশরিকদের আইন হলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মজমায় যারা যাবে তাকে অ্যারেস্ট করে থানায় নেওয়া হবে। মুহাম্মদকে যারা দেখবে তাকে অ্যারেস্ট করা হবে। এবার মুশরিক ভাবলেন কিভাবে যাব, যদি এদিক দিয়ে যাই পুলিশ আসি, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বলবে তুই মুশরিক কেন মুহাম্মদের মজমায় গেলা, কোরআনের মজমায় কেন মুহাম্মদকে দেখলা, আইনের আশ্রয় আমি নিতে পারবো না, আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। সে একটা বুদ্ধি করছে, কাছে গিয়ে সেটা 2 কানে 2 আঙ্গুল ঢুকাই যদি পুলিশে দৌড়ে বলবো যে আমি তো মুহাম্মদের তেলাওয়াত